আসসালামু আলাইকুম দর্শক, আমি পারভেজ লিবিয়া থেকে বলছি। আপনাদের জন্য গত 24 ঘন্টার এনজিও সংস্থা দ্বারা কিছু আপডেট নিয়ে এলাম। বিস্তারিত জানার জন্য যারা আমার ভিডিওটা ইউটিউবে দেখতেছেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকবেন। যারা ফেসবুকে দেখছেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, ফলো বাটন চালু করে রাখবেন নিত্য নতুন লিবিয়া টুইটারের আপডেট পাওয়ার জন্য। ইউরোপীয় সংস্থা জানা যে উদ্ধারকারী সংস্থা জাস হোসেন বাকিন তারা গতকাল ভূমধ্যসাগর থেকে তারা একটা নৌকা থেকে ৭১ জন শরণার্থী উদ্ধার করা হয়েছে। যে গতকাল উদ্ধারকারী সংস্থা জাস হোসেন বাকিন তারা এই শরণার্থী উদ্ধার করা হয়েছে। এই নৌকাটি লিবিয়ার উপকূল থেকে ছেড়ে যাওয়া হয়েছিল। পরে উদ্ধারকারী সংস্থা জাস হোসেন বাকিন তারা এই শরণার্থী উদ্ধার করে তাদের শিবিরে রাখা হয়েছে। ইউরোপীয় সংস্থা যে উদ্ধারকারী সংস্থা যাচ্ছে ইউমিটিওয়ান তারা গতকাল ভূমধ্যসাগর থেকে তারা একটা কাঠের নৌকা থেকে ৬৮ জন শরণার্থী উদ্ধার করছে। এই শরণার্থী উদ্ধার করা হয়েছে গতকাল সকালে ভূমধ্যসাগর থেকে উদ্ধার করা হয়েছে। ৬৮ জন শরণার্থী ছিল সেই নৌকাটিতে। পরে উদ্ধারকারী সংস্থা সিউমিটিয়ন তারা এই শরণার্থী উদ্ধার করে তাদের শিবিরে রাখা হয়েছে। এটা জানালো ইউরোপীয় সংস্থা। ইউরোপীয় সংস্থা আরও জানালো যে আবারও ইতালির ল্যাম্পেদুসা উপকূল থেকে শরণার্থী উদ্ধার। তারা গতকাল ইতালির ল্যাম্পেদুসা উপকূল থেকে তারা ৩টি নৌকা থেকে ১১০ জন শরণার্থী উদ্ধার করা হয়েছে। ৩টি নৌকা থেকে। এই ৩টি নৌকা তিউনিসিয়ার উপকূল থেকে ছেড়ে আসা হয়েছে। তিউনিসিয়া উপকূলে ছেড়ে আসার পরে তারা সরাসরি ল্যাম্পেদুসা উপকূলে চলে গেছে। পরে ল্যাম্পেদুসা কর্তৃপক্ষ তারা এই শরণার্থী উদ্ধার করা হয়েছে। এটা জানালো ল্যাম্পেদুসা কর্তৃপক্ষ। আপনারা অবগত আছেন যে অনেকদিন পরে ইতালি ল্যাম্পেদুসা শরণার্থী আসা হয়েছে। যে ৩টি নৌকা তিউনিসিয়ার উপকূল থেকে আসা হয়েছে, এটা জানালো ল্যাম্পেদুসা কর্তৃপক্ষ। ইউরোপীয় সংস্থা রচনা যে উদ্ধারকারী সংস্থা জার্জিউ ব্রাঞ্চ তারা গত বৃহস্পতিবার ভূমধ্যসাগর থেকে তারা ৬৫ জন শরণার্থী উদ্ধার করেছিল। যে তারা এই ৬৫ জন শরণার্থী নিয়ে তারা গতকাল সকালে ইতালির বন্দরে পৌঁছাইছে এই শরণার্থী নামানোর জন্য। এই ৬৫ জন শরণার্থীর ভিতরে অনেক নাবালক শিশু আছে। এটা জানালো ইউরোপীয় সংস্থা। যে শরণার্থীকে উদ্ধার করা হয়েছে গত বৃহস্পতিবার ভূমধ্যসাগর থেকে উদ্ধার করা হয়েছিল। পরে গতকাল তারা এই শরণার্থী নিয়ে ইতালির উপকূলে চলে গেছে। এটা জানালো ইউরোপীয় সংস্থা। ইউরোপীয় সংস্থা জানালো যে ২০২৪ সালে ভূমধ্যসাগরে পাড়ি দিতে যায় ১০০ জন শরণার্থী ভূমধ্যসাগরে মারা গেছে। যে ভূমধ্যসাগর পাড়ি দিতে যায় মারা গেছে। যে এটা হলো ২০২৪ সালে। আজকে তো ১ মাস চলতে আছে ২০২৪ সালে। এই ১ মাসে ভূমধ্যসাগর পাড়ি দিতে যায় ১০০রও বেশি শরণার্থী মারা গেছে ভূমধ্যসাগরে। যে অনেক উপকূল থেকে আসা। যে গত কয়েকদিন আগে এটা ল্যাম্পোসা উপকূলে নৌকাডুবি হয়েছে। সব মিলিয়ে তারা একটা হিসাব করছে যে নতুন বছরে ১০০ জনেরও বেশি শরণার্থী মারা গেছে, যে অন্য বছর থেকে দ্বিগুণ। এটা বলতেছে যে ২০২৪ সালে ১০০ জন শরণার্থী মারা গেছে ভূমধ্যসাগর পাড়ি দিতে যেয়ে। এটা জানালো ইউরোপীয় সংস্থা। আবারও আপনাদের কিছু কমেন্টে রিপ্লাই নিয়ে এলাম। অনেক বেড়ে জানতে চাইছেন যে ৩০ থেকে ২৮ তারিখে ২টা বোট বলে ইতালির উদ্দেশ্যে ছেড়ে যাওয়া হয়েছে। সেইভাবে জানতেছেন যে সেই ২টা বোটে কি কোনো খোঁজ আছে। এটা আপনাদের উদ্দেশ্যে বলে যে আমি প্রথমে বলছি যে ইতালি ল্যাম্পোসা ৩টি নৌকা ৩০ থেকে আসা হয়েছে। আমি মনে করি যে এই ৩টি নৌকার ভিতরে আপনাদের ভাই বোনেরা থাকতে পারে যে তারা রিসিভ হয়েছে, কিন্তু তারা এখনো বাসায় অনেকে ফোন দিতে পারে, অনেকে ফোন দিতে পারে না। সময়ের দরকার। অনেক সময় যে ১ দিন ২ দিন সময় লাগতে পারে বাসায় ফোন দিতে। অনেক সময় জানেন রিসিভ করার পর অনেক অনেক সময় তারা শিপে থাকে, ইতালি ল্যাম্পোসা থাকে। অনেক সময় পরিস্থিতি মানে থাকে না যে ফোন দেওয়ার। এটার জন্য যে ২-১ দিন দেরি হতে পারে। এটা আপনাদের সাথে বলি যে আপনাদের ভাই ব্রাদার যদি রিসিভ হয়ে যায় তাহলে আপনারা কেউ টেনশন করবেন না। তার সময় হলে ফোন দেবে বাসায়। এটাই ছিল আজকে গত ২৪ ঘন্টার আপডেট। যদি কেউ ভাই ব্রাদার লিবিয়া থেকে তিউনিসিয়া থেকে যদি ইতালিতে পৌঁছায় যায়, বাসায় ফোন দিয়ে তাকে যদি আমার ভিডিও দেখেন তাহলে আপনার কমেন্টে জানাই দেন। আর আপনি অনেকে জানার জন্য ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আর আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দেখা হবে পরের ভিডিওতে।